আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। হাজার গানের মাঝে নবীটা বন্ধুগণ তারা নিজেরাই বলছে পৃথিবীর মানুষ এমন ব্যক্তির জীবন অসম্মাই না নিলে পরলৌকিক জীবনে স্বর্গীয় স্থায়ী বাসিন্দা হইতে পারবা যেই ব্যক্তির আদর্শ, যেই ব্যক্তির নামের পরিচয় আমরা নিজেরাই বললাম। এটা হিন্দু জাতিরা এইভাবে বলছে, ব্রাহ্মণরা কিভাবে? মদৌদরিতা দুরিতা নমস্ত প্রণাম মদৌদরিতা। এই পৃথিবীর মানুষ কোন ব্যক্তির আদর্শ মেনে যদি নিজের জীবনকে সুখময় করতে চাও, সুখ সন্ধিক্ষণে পৌঁছাইতে চাও, তাহলে ওই ব্যক্তির জীবন আদর্শ মেনে নিও। ওই ব্যক্তির জীবন আদর্শ উত্তম আদর্শ, যে ব্যক্তির নামের প্রথম অক্ষর হবে মিম, লাস্ট অক্ষর হবে দাল। এখন আপনারা জবাব দিবেন, ব্রেন খাটাইয়া জবাব দিবেন, আমার আপনার নবীর নামের প্রথম অক্ষর কি? লাস্ট অক্ষর দাল। আমার নবীর আদর্শ যে উত্তম আদর্শ, এটা হিন্দুরা বলছে আগে না আমার আল্লাহ আগে বলছেন? যারা বলেন কে বলছেন? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। বলবেন হুজুর এইটা না হয় সনাতন ধর্মের লোকদের দলিল দিলেন, খ্রিস্টানরা কিছু বলছে? জি, খ্রিস্টানরাও বলছে। আসেন আপনি খ্রিস্টানদের কিতাব খুলবেন, ওরা আবার অন্য ভাষায় বলছে, সুরিয়ানি ভাষায় বলছে। কিভাবে? ওরা আবার সুরিয়ানি ভাষায় কথাটা এইভাবে বলছে, ওলে স্মাইল মাইল বি মিউট মিউট শোনেন শোনেন অথই ইব্রেটি ইব্রেটি বি মিউট শোনেন শোনেন গাই গাদল। ভাষাগুলো কিন্তু সহজ না, অনেক কঠিন। ওলে স্মাইল মাইল বি মিউট মিউট শোনেন শোনেন অথই ইব্রেটি ইব্রেটি বি মিউট শোনেন শোনেন গাই গাদল। গাই মানে গরু, গাই মানে কি? ওই ধর্ম আসল ধর্ম, যে ধর্মে গরুর গোশত খাওয়া হালাল মনে করা হয়। সুবহানাল্লাহ কোন না? আমি আপনি গরুর গোশত খাই কিনা? হালাল না হারাম? হালাল না হারাম? জি, এটা পাইলেন আপনি খ্রিস্টানদের। আসেন বৌদ্ধ ধর্মের লিডার গৌতম বুদ্ধ কি বলছে? গৌতম বুদ্ধ আবার হিব্রু ভাষায় বলছে। কিভাবে বলছে? অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস সম স্বয়ং কেশনাথ আহমদ মুহাম্মদ বৌদ্ধ ভগবান। সংঘং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই পৃথিবীর মানুষ ওই ধর্ম মানলেই শান্তি পাইবা যেই ধর্মের প্রচার করছে আহমদ নামের ব্যক্তি। দুনিয়াতে এসে মোহাম্মদ হইয়া প্রচার করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আপনারা বলেন, কোরআন সবার জন্য না বাইবেল সবার জন্য? কোরআন সবার জন্য না বেদ সবার জন্য? আরো যারা বলেন, কোরআন সবার জন্য না বাইবেল সবার জন্য? আমার ভাইরা সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের। বলেন, এ বাণী সকলের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কর। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বালা কি বারাস্তে বলো, ঘরে বালা কি বারাস্তে বলো, ও শান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। বলেন, ফিরে যাও খুঁজে নাও। সবাই ফিরে যাও খুঁজে নাও। সামনে লোক চুপ থাকে দেখি, পিছনে লোকেরা কই চোখ রাখবার চায়। উপন্যাসে রাখবো না করোনা রাখবো? ফিরে যাও খুঁজে নাও। আপনারা যদি কোন আমি তারা ধরতাম কেমনে?
আমরা একটু চুপ থাকেন, এটা একটা ধর্মের ক্লাস মনে করে আমি বয়ান করতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? ফিরে যাও খুঁজে নাও, আওয়াজ কিছু আছে। এবার পিছনের বাবারা চুপ থাকেন, দেখি সামনের বাপ ভাইদের পাওয়ার দেখি। ফিরে যাও খুঁজে নাও, নিজে বলবেন ডান বাম লক্ষ্য করবেন কোন লোকটা বলে না, যেই লোকটা বলবে না মনে করবেন ভেজাল আছে। কি আছে আমার ভাইরা, আমার বন্ধুগণ? আজকে দুর্ভাগ্যজনক সত্য কথা, আমরা সবাই এক প্ল্যাটফর্মে আসতে পারতেছি না। যদি সবাই এক প্ল্যাটফর্মে আসি, আল্লাহর কসম বাংলার জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ, আহলে হক, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। জি ভাইদা, আপনি গো যে বাপ, এই ভাবে মশাও মরতো না। জাগা দেখিয়া গেলাম চট্টগ্রামের ইমানি জোশ, আসলে ইমানি জোশ আছে। চট্টগ্রাম তো ওলি আল্লাহর দেশ, চট্টগ্রাম আমার ভাইরা উলামায়ে কেরামের দেশ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আপনারা কি থাকবেন না যাবেন? তাহলে সবাই উচ্চ কণ্ঠে বলেন, চোখ রাখবেন কোথায়? উপন্যাসে না কোরআনে? ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, খুব খেয়াল করে শুনবেন বাজার। আল্লাহ রাব্বুল আমিন বললেন, যে বান্দা আমার কোরআনের পক্ষে থাকবে সেই বান্দার জীবনী পরিচালক আমি আল্লাহ। মুসলমান ভাইরা আমার, ও বন্ধুগণ, কোন দিকে নজর নেই রে বাবা। ইন্টারনেট থেকে নামি আমার কথাগুলো শুনেছেন, মোবাইল আপনার শুনেছেন, এই ধরনের মন্ত্রণা দিচ্ছিল কাবি যখন আমি ভারতের জমিনে বলেছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক হিন্দু ব্রাহ্মণ আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হইয়া আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছিল গো। মুসলমান ভাইদের আমার, একটা দিন নয়, 2 দিন নয়, অনেক দিন তারা আমাকে জিম্মি করে আটকায় রেখেছিল, এরপরে রিমান্ডে নিয়েছিল, কিন্তু বাদান তারা পরবর্তীতে পারে নাই, পরাজয় গ্রহণ করেছে। আর মুসলমানদের কিতাব আল্লাহর কোরআন জয়লাভ করে বিজয়ের মালা গলায় নিয়ে বাংলাদেশে এসেছি। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষ কেন কোরআন মানবে না? নবীজি, এই কোরআনুল কারীম তো আমি আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব মানবতার মুক্তির জন্য, তাদের কল্যাণার্থে, তাদের জন্যই তো সত্যের বিধান আকারে নাজিল করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষের যারা জন্ম নিয়েছে এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলাম, এই কোরআন আপনার উপর নাযিল করেছি লিন্নাসি বিল হক। এটা আমি আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব মানবতার জন্য সত্যের বিধান আকারে নাযিল করেছি। রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل. جل الله أكبر. আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন,
সত্যের বিধানকারী। এই কোরআন যারা মানবে তারা হেদায়েত প্রাপ্ত, তারা জান্নাতি, আর যারা মানবে না তারা জাহান্নামী। ভাই গো, লম্বা আমি করব না রে বাজান। নাম আপনার শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান ভাইরা আমার, ওমর জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? যুবক ভাইরা, ও ফটিকছড়ি থানার বাপ ভাইরা গো, ও চট্টগ্রামের বাপ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে জান্নাতি বানায় দিলেন। কিন্তু ওমর ছিলেন উটের রাখাল। এই উটের রাখালের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন কোরআন মানার কারণে। আল্লাহ পাক এই আল্লাহর গোলাম কোরআনে প্রকাশের কারণে মাওলা কারীম তার পরিচালক হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন মানার কারণে ইজ্জত বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। ওমরের ইসলাম গ্রহণের কথা রিসার্চ করলে পাওয়া যায়। ওমরের জীবনে তো বহুত শুনছেন, কিন্তু আল্লামা গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কলমের হেডটা খুলে নিপটা কাগজের উপর ধরে জাতির উদ্দেশ্যে একটা তথ্য দিয়ে গেলেন। উটের রাখালের মর্যাদা আল্লাহ কেমন করে বাড়ায় দিলেন। আমি 10-15 মিনিটে আপনাদেরকে একটু শুনাইতে চাচ্ছি। আপনারা কি সময়টা দিবেন? সবাই দিবেন? কে কে দিবেন তৈয়ার আছেন? কে কে দুই হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার হযরত ওমর, নাম কি? নাম কি? ওমর কয়জন? হ্যাঁ, ওমর 2 জন। ওমর কয়জন? কয়জন? 2 জন। একজন জান্নাতি আর একজন, ভয় পায় না, দলিল আছে তো। ওমর মূলত 2 জন। ওমর কয়জন? 2 জন। ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল হিশাম। কয় ওমর হইল? একজন জান্নাতি আর একজন জাহান্নামী। তো জান্নাতি যিনি, তিনি হইতেছেন খাত্তাবের পুত্র, আর জাহান্নামী যিনি, তিনি হইতেছে হিশাম পুত্র আবু জাহেল। চিনেননি আপনারা? হ্যাঁ, এই আবু জাহেলের দালাল রাইতো বর্তমানে নাস্তিকতা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই ওমর এখন ইসলাম কবুল করে নাই। খাত্তাবের ছেলে ওমর এখন ইসলাম কবুল করে নাই। দারুন নদুয়া নামক একটা স্থানে মিটিং এ বসে আছে। আবু জাহেলের বলা নাই কওয়া নাই, হঠাৎ করে আঙ্গুল উঁচু করে গলা মোটা করে ভাষণ দিয়ে বলতেছে, ভাইরা আমার, এটা কি মেনে নেওয়া যায়? তো কিছু নেতা ডাক দিয়ে বলতেছে, নেতাজি কি মেনে নেওয়া যাইবো আর কি মেনে নেওয়া যাইতো না বুঝে কইবেন তো। আমাদের দেশে দেখবেন কিছু চোর আছে, এলেম নাই, কালাম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, ভাষণে পাকা। কথা কয় না? কথা কয় না? কিছু হইলেই ডাক দিয়ে বলবো, এটা কি মেনে নেওয়া যায়? মোল্লারা নাকি রাজনীতি করতে চায়। কথা কয় না? তো আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, এটা কি মেনে নেওয়া যায় না? তারা বলতেছে কি মেনে নেওয়া যাইবো বুঝা কো। আবু জাহেল বলতেছে, আপনারা কি শোনেন নাই আলীর চাচাতো ভাই আবিসিনিয়া হিজরত করেছে? আবিসিনিয়ার বাদশা খ্রিস্টান মানুষ। আলীর চাচাতো ভাইয়ের মুখ থেকে কোরআন শরীফের সূরা মারিয়ামের কয়েকটা আয়াত শোনার পরে বাদশা কোরআন শুইনা কেঁদে দিয়ে চোখের পানি ছেড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে কর, একটু জোরে কর। অনেকে নাক মুখ ডাক্কা বইছে, এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে। কি জন্য নাক মুখ ডাক্কা বইছে? নাক মুখ খুলে বসে। জামাইরা বিয়া করতে যায় নাক মুখ ডাক্কা, কিন্তু জামাইরা কি লেগে নাক মুখ ডাক্কা বিয়া করতে যায় কোনদিন হিসাব বাইর করে দেখছেন? আমি দেখছি মহারণার টাকা বাকি রাখে। কথা কম, এই সোরেরা মহারণার টাকা বাকি রাখে, এই লোক নাক মুখ ডাক্কা বিয়া করতে যায়। নজা কথা বলেন ঠিক কিনা? বাইরা আমার, তা আপনারা কি বিয়ে করতেছেন? তো নাক মুখ খুললে একটু বসেন, সুবহানাল্লাহ, এবং হা না জবাব সঠিকভাবে দেন। একটু জোরে জোরে বলেন, কোরআনের পক্ষে আপনারা একমত না দুই মত? আমি চা খাই না, বারবার এমন আইবা না যাইবা না, এটা চরম একটা বদ অভ্যাস। কথা বলে তো টাইম পাই না, চা খামো কোন সময়? কথা বলেন ঠিক কিনা?
এবার তাহলে আপনারা জবাব দিবেন, এই কোরআনটা কি শুধু আমাদের জন্য না সবার জন্য? কথা কয় না, সবার জন্য। অনেকে মনে করে কোরআন শুধু আমাদের জন্য, ওই আওয়ামী লীগের জন্য না, বিএনপির জন্য না, জাতীয় পার্টির জন্য না, হিন্দুদের জন্য না। না না, আল্লাহ এখানে নিজেই বলছেন না, সবার সব মানুষের জন্য। তার মানে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাদারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজনী চাকনি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামারা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রবাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপালেবের ইঞ্জিনিয়ার গার্জেন পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ কমরেড গণফোরাম কালো ধলা নারী পুরুষ বুড়া জোয়ান শিকড় মোড়া ধনী গরিব ইত্যাদি ইত্যাদি। আল্লাহু আকবার, আসতে বলেন, জোরে বল, একটু জোরে বল, আল্লাহু আকবার। এই কোরআনটা কি শুধু আমাদের জন্য না সবার জন্য? এই কোরআন মানলে দাম বাড়ে না কমে? এই দেখেন কেমনে বাড়ে। অন্য তারা ডাক দিয়ে কয়, তাহলে আবু জাহেল তুমি কি করতে চাও? কয় এভাবে যদি চলতেই থাকে আমরার বাপ দাদার ধর্মের মুখে তো চুনকালি মাখবে। নেতারা ডাক দিয়ে বলতে, তাহলে কি করতে চাও? আবু জাহেল বলতেছে, সিদ্ধান্ত তো শুনতে চাইছো? আমার সিদ্ধান্ত হলো মুহাম্মদ আমার বাপ দাদার চির শত্রু, এই মুহাম্মদের কল্লাটা কাটতে ভালাই তৈব। আসতে করলে নাউজুবিল্লাহ। নেতারা ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল মান নাই কাটতাম, কিছু দিবেন কি? আবু জাহেল বলতেছে, তোমাদের লুবে ধরছে, তবে শূন্য রাও কি মুহাম্মদের কল্লা যদি কেউ কাটতে পারো তারে কয়েকশো লাল উট উপহার দিব। এক বর্ণনায় আছে 100 লাল। কয়শো লাল? 100 লাল। তো ওই ময়দানে ওমর বসা। কোন ওমর? খাত্তাবের ছেলে ওমর। ওমর লাল উটের খবর শুনা বাবরি চুল নাড়া দিয়া দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয়, নেতাজি আমি রেডি আছি, আমি রাজি আছি। আবু জাহেল কয়, হ্যাঁ রে ওমর, তোমার কয়দিন লাগবে? ওমর বলতেছে 3 দিন। কয়দিন? 3 দিন। ওমর বলতেছে, আবু জাহেল আমি তো সময় তোমাকে বলে দিলাম, আবুল হাকাম নেতাজি মক্কার কাফেরদের লিডার, কিন্তু আমি তোমার কাছে জানতে চাচ্ছি তোমার জবানটা সই থাকবো নি? কয় কে? কয় আমার জানা মতে তুমি সকালে যে কথা কো বিকালে ভুলে যাও। তুমি শনিবারে যে ওয়াদা দাও সোমবারে সেটা প্রত্যাখ্যান করো। আমার সমাজও আজকে যে নেতা এক কথা কয় কালকে আর এক কথা কয়, এই নেতারাও কিন্তু আবু জাহেলের দাদা। কথা বলেন ঠিক কিনা? এবার আবু জাহেল বলতেছে, ভাইরা আমার, অন্য কোনো ব্যাপারে ওয়াদা ঠিক থাক আর না থাক, এই ব্যাপারে ঠিক থাকবে। যদি কেউ মুহাম্মদের কল্লা কাটতে এনে দিতে পারো তাহলে লালু জুবার দিম, ওই দিম। ওমর কয়, তাহলে আমি বাদ গেলাম। সময় নিছে কয়দিন? কয়দিন? আমার ভাইরা আমার বন্ধুগণ, যদি কথার মধ্যে কিছুটা নতুনত্ব পাইবেন গো বাজাও, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাও। আমার ভাইরা আমার বন্ধুগণ, যেই ওয়াজটা শুনিয়া ভারতের বলিউডের অভিনেতা চিত্রনায়ক সঞ্জয় দত্ত কালেমা পড়ে মুসলমান হইলেন বছর কয়েক মাস আগে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, যে আকর্ষণে আকর্ষিত হইয়া পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ ইউহানা মোহাম্মদ ইউসুফ নাম রাখতে বাধ্য হইলেন, কালেমা পড়ে মুসলমান হইলেন। এ বাজার, যেই কোরআনের আকর্ষণে আকর্ষিত হইয়া পৃথিবীর শ্রেষ্ঠ পপ তারকা মাইকেল জ্যাকসন কালেমা পড়ে মুসলমান হইলেন। মুসলমান ভাইরা রে আমার, যেই কোরআনের কথা শুনিয়া, যেই কোরআনের দাওয়াত পাইয়া, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও মুসলমান বন্ধুগণ, যেই কোরআনের আকর্ষণে আকর্ষিত হইয়া ভারতের বিরাট পত্রিকার লেখিকা ললিতা রানী বন্দ্যোপাধ্যায় ম্যাডাম, উনিও কালেমা পড়ে মুসলমান হইয়া গেলেন। যেরকম মারহাবা, আরো জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, কোন দিকে নজর নাই, খুব খেয়াল করে শুনুন।
শুনবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখনো কালেমা পড়েন নেই, এখনো মুসলমান হয় নাই। আমার বন্ধুগণ, তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, জলদি করে লম্বা তরবারি বের করো। এবার বিরাট তরবারি বের করা হলো। এই তরবারি বের করার পর ওমর ডাক দিয়ে বললেন, বিবি, এই তরবারি দিয়ে আমি কি করব? প্রশ্ন করলেন না। বিবি বললেন, স্বামী গো, এই তরবারি দিয়ে আপনি কি করবেন? বললেন না। বললেন, আমি পরে বলতেছি, আগে তুমি ঘরের তাকিয়ার উপরে যে বিষের বোতল রাখা আছে, এই বিষের বোতল নিয়ে আসো। স্ত্রী ডাক দিয়ে বলেন, ওমর রে, স্বামী আমার নানান সর্পের বিষ তো বোতল ভরা আছে, আমি কোন সাপের বিষের বোতল আনবো? ওমর বললেন, বিবি রে, যে সাপের বিষ মারাত্মক যন্ত্রণা দেয়, এরকম ভয়ঙ্কর সাপের বিষের বোতল আনো। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি নাম বলে দেন। ও মুসলমান ভাইরা আমার, আমি আগেই বলেছি নতুনত্ব পাবেন। বর্তমান পৃথিবীর জমিনে যারা সর্প নিয়ে নাড়াঘাটা করে, যারা স্নেক নিয়ে, সাপ নিয়ে যারা আমার বন্ধুগণ নাড়াঘাটা করে, ও বন্ধুগণ, পৃথিবীর জমিনে 10 প্রকারের সাপের বিষ হলো মারাত্মক যন্ত্রণাদায়ক। 10 প্রকারের সাপ হইল কঠিন বিষাক্ত সাপ। এর ভিতরে 1 নম্বর হইল কিং কোবরা, 2 নম্বর হলো ব্ল্যাক কোবরা, 3 নম্বর হলো রয়্যাল কোবরা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা গো, আমি সাপুরিয়া না, এই জন্য আর আমি বলতেছি না বাজান, যা আছে মনের ভিতর রেখে দিলাম। ওমর ডাক দিয়ে বলতেছে, যে সাপের বিষ মারাত্মক যন্ত্রণা দেয়, ওই সাপের বিষের বোতল আনো। আমার বন্ধুগণ, তদানীন্তন সময় বিষাক্ত সাপ ছিল কিং কোবরা। কিং কোবরা সাপ কাকু কামড় দেওয়া লাগে না। কিং কোবরা সাপ যদি সামান্য প্রকার একটু বিষ ছুড়ে মারে, আমার বন্ধুগণ, কাপড় লাগলে কাপড় পুড়ে যায়, কাপড়ের নিচে চামড়া স্কিন পুড়ে যাবে, আবার বস্তু পুড়ে যাবে, হাড্ডিও পুড়ে যাবে। ও মুসলমান ভাইরা রে, ওমর ডাক দিয়ে বলেন, বিবি রে, ওই তরবারিতে আমি বিষ মাখাবো, কিং কোবরা সাপের বিষের বোতল আনো। এবার কিং কোবরা সাপের বিষের বোতল আনার পরে তরবারির এই পিঠে যখন বিষ মাখায়, আবার যখন ওই পিঠে মাখায়, ও বাজার, স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, তরবারিতে কি জন্য বিষ মাখাইতেছে? ওমর কয়, বিবি রে, এই তরবারিতে বিষ মাখা রাখবো, সারা রাত তরবারিতে বিষ মিশে যাবে, সকালবেলা বিষাক্ত তরবারি নিয়ে আমি মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওমর বিবি ডাকতে বলেন, প্রভু রে, আমার জানা মতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিন আমি কোনদিন তো কোনো মানুষের ক্ষতি করে না, এই লোকটাকে তো সবাই আলামিন জানে, কিন্তু আমার স্বামী তরবারিতে কেন বিষ মাখায় রাখতেছি, কিছুই বুঝলাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উটের লোভে, টাকার লোভে, সম্পদের লোভে নবী মুহাম্মদকে হত্যা করার জন্য যখন তরবারিতে বিষ মাখাইতেছি, আমার ভাইরা রে, 2 কারণে নবী মুহাম্মদকে মারার জন্য তৈরি হয়েছিল ওমর। 1 নম্বর কারণ হইল উটের লোভে, 2 নম্বর কারণ হইল নিজের বাপ দাদার ধর্মের অস্তিত্ব থাকতেছে না, লাত মানাত উজ্জবলের পূজা দিতে পারতেছে না। আমার বন্ধুগণ, শিরকের গন্ধ থাকবে না, বেদাত করতে পারবে না, এই জন্য হযরত ওমরকে আবু জাহেল লেলিয়ে দিয়েছে নবীর বিরুদ্ধে। কথা বলেন ঠিক না ঠিক? আজ সোনার বাংলায় আমার বন্ধুগণ, আমেরিকার দালালরা, খ্রিস্টানদের দালালরা, ভারতের দালালরা আমার বন্ধুগণ ভণ্ডদের লেলিয়ে দিয়েছে বাংলাদেশে। আমার বন্ধুগণ, আমার বাংলাদেশে যেমন শিরক চলে, বিদআত চলে, এই জন্য বাদান ভণ্ডদেরকে লেলিয়ে দিয়েছে। সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিয়া, ধোঁকা বানাইয়া ঈমান লুটে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকিল ঘরে, বেঈমানেরা মোদের ঈমান লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এইবার ওমর অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, কষ্ট পাইতেছেন নাকি আপনারা?
তরবারিতে বিষ মাখাইয়া হযরত ওমর বিকাল বেলা তাকের উপর রাখছি। ওই দিন সন্ধ্যাবেলায় আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলার দিকে হইয়া দুই হাত উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তোমার বন্ধু নবী মুহাম্মদ দুইটা ব্যক্তির নামে তোমার দরবারে দোয়া করি। মেরে মাওলা, এই দুইটা ব্যক্তির যে কোন একটা ব্যক্তিকে তুমি যদি ইসলামের জন্য কবুল করো, আমি নবীর মন বলে আমার জন্য ইসলাম কায়েম করা সহজ হয়ে যাবে, দিন প্রচার করা সহজ হয়ে যাবে। আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার বন্ধুরে নাম বলতে বলো। কার নাম বলবে? আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, এক নম্বরে আমি খাত্তাবের ছেলে ওমরের নাম বললাম, দ্বিতীয় নম্বরে মক্কার কাফেরদের লিডার আবু জেলের নাম বললাম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার বন্ধুকে আমার সালাম জানিয়ে বলে দাও আমি মাওলায়ে কারীম খাত্তাবের ছেলে ওমরের জন্য দোয়া মঞ্জুর দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অথচ সেই ওমর কি করছে? তরবারিতে কি করছে? তরবারিতে বিষ মাখায় রাখছে। খুব লক্ষ্য করে কথাটা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা। হযরত ওমর তরবারিতে বিষ মাখায় রাখছে, আর আল্লাহ নবী ওমরের জন্য দোয়া করতেছেন। আল্লাহ 3 পোজ দেয় কানের গোড়ায়। কিও কথা ঠিক না? 1 পোজ দিব চুলের গোড়ায়, আর 3 পোজ দেয় কানের গোড়ায়। কিও ভাই এরকম করো কে? একটা পোজ দিলেই তো হয়। কয় হুজুর কি কইতাম, এটা আমগো অভ্যাস। এটা কি অভ্যাস? তো এই কেচি আল্লাহ ডাক দিয়ে বলেন, এই কেচি, আমি তোমাকে হুকুম করলাম ওমরের শোনে আমি মাওলায়ে কারীম যত দোয়া কবুল করছি, ওমরের চুলের সাইজ ভালো না, তুমি আমি আল্লাহর হুকুমে ওমরের ঘুমন্ত অবস্থায় ঘরের ভিতর যাইয়া ওমরের চুল সাইজ করে দিয়ে আসো, কাটটা সাইজ করে দিয়ে আসো। জোরে কর না সুবহানাল্লাহ, এটা জোরে কর না। তাহলে বোঝা গেল ইসলামের রীতিনীতি অনুযায়ী চুল রাখতে হবে। কথা বলেন? আমাদের দেশে কথাটা আরো সহজভাবে বুঝে নেন। আমাদের দেশে যারা আর্মি পার্সন, যারা সেনাবাহিনীর কাজ করে, তারা কি ইচ্ছা স্বাধীন চুল রাখতে পারে নাকি একটা আইন মানতে হয়? তাহলে যে যুবক ঘোড়া কাটিং চুল রাখো, কোবরা কাটিং চুল রাখো, ইদানিং একটা মডেল বেরিয়ে গেছে লেয়ার কাটিং। কি কাটিং? দেখবেন ইহান্দে নাই ইহান্দে নাই পিছন দিয়া নিয়ে থুয়ে দিছে। কিরে ভাই, তোর দাদা কি ব্রয়লার মুরগি? তুই কি লেগে লেয়ার কাটিং চুল রাখছ? কথা সত্য না মিথ্যা? যেরকম সত্য না মিথ্যা আছে না? ঘুম থেকে উঠতে দেখবেন চুল গুছানোর লেগে গেড়ি নাড়া দেয়, আবার রাস্তা দিয়ে হাঁটতে দিয়ে দেখবেন এইরকম করে মাথার চুল গুছায়। গোসলের শেষে মেয়েদের মতন মাথার চুল বাড়ি দেয়। তো হযরত ওমর মনে করছে ওনার চুল আগের মতনই আছে, উনি ঘুম থেকে উঠতে মাথাটা এইভাবে নাড়া দিছে। যখনই নাড়া দিছে, কাটা ছাটা যত চুল আছে কোলের মধ্যে পড়ছে। হযরত ওমর মাথার চুল একবার নাড়ে, আবার দরজার দিকে তাকায়। ব্যাপার কি বাটুয়া, আমার চুল কাটলো কেডায়? হ্যাঁ, আমার চুল কাটলো কি? ওহনো তো আমার বউ হুতাতে নড়ে নাই, দরজার খিলো তো লাগাই, চুল কাটলো কেডা? প্রশ্ন জাগ্রত হয় কিনা? মেজাজ গরম হইব কি হইব না? বালা চুল নিয়ে হইলো, কাটতে দিল কেডা? এটা জাগ্রত হয় না প্রশ্ন? এখন আপনারা বলেন, এই মেজাজ গরম কার উপর জানব? আপনারা জানেননি, দরা গায়ে গেছে গা। কিছু হইলেই বউ পিটায়। কথা কোন ঠিক কিনা? বউ পিটাবেন না। এমনি তো আমাদের দেশে মৌলবীদের বদনাম। দেখেন না, নাস্তিকরা কিছু বুদ্ধিজীবীরা মেয়েদেরকে, সরল মনা মেয়েদেরকে ঘর থেকে বাইর করতে বাধ্য হয়েছে। ডাক দিয়ে মোল্লারা তোমাদেরকে পর্দা নামের বোরকা পরাইয়া ঘরে গৃহবন্দী করে রাখতে চায়। এটা চলবে না। নারী স্বাধীনতা আছে, নারী স্বাধীনতা নেও, মোল্লাদের কথা মাইনো না। মৌলবাদীর এরকম কয়। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো এইটা মায়েদেরকে পান দিয়া মায়েদের ইজ্জত নষ্ট করার জন্য সুযোগ খুঁজতেছে নাস্তিক মোরতাদরা। ঠিক কিনা বলেন? তো এইবার
বউর উপর রাগ যাবো, অ্যান্সার ঠিকই আছে, বউ পিটাইবেন না। অনেক মহিলা ওয়াজ শুনতেছে বাড়িতে বসে বসে, 2 মিনিটে কথাটা বলে দিই, বউকে ভালোবাসবেন তাহলে সন্তান ভালো পাবেন। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যদি সুখ হয়, ছেলে মেয়ের চেহারা নূরান্বিত হয়ে যায়, ছেলে মেয়ে ভালো হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আর রাগ হয়ে যদি কেউ স্বামী স্ত্রী উভয়কে ব্যবহার করেন, সন্তান ভালো হয় না, সন্ত্রাস হয়, ডাকাত হয়, চুর হয়, খুনি হয়, হাইজাকার হয়, মধুকি হয়, ইত্যাদি ইত্যাদি হয়। আমার বন্ধুগণ, আমল নিয়তে কথাটা বললাম এবং আপনারাও শুনলেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। বউকে মহব্বত করবেন, স্ত্রীকে ভালোবাসবেন, মাঝে মাঝে দৌড় প্রতিযোগিতা করবেন ঘরের ভিতরেই। আমার বন্ধুগণ, এটাও কিন্তু পায়গম্বরের সুন্নাত। মাঝে মধ্যে দেখবেন যখন আপনার স্ত্রী 1 গ্লাসে পানি খায়, আপনি ওই গ্লাসে চুমুক দিয়ে পানি পান করবেন, এটা সুন্নাত আদায় হয়ে যাবে। আপনার স্ত্রী গোস্তের টুকরা চাবাইতেছে, আপনি হাত থেকে খপ করে কেড়ে নিয়ে আপনি চাবাইবেন। রাসূল বলেন যে আল্লাহ তাআলা তোমার আমলনামায় অনেক অসংখ্য নেকি লিখে দিবেন। আমি কি এগুলো বানায় বলতেছি নাকি? এগুলো করার দরকার আছে না? এটা না করে খালি বউ পিঠা, কিছু হইলেই দেখবেন তার বাবার টাকা। ঠিক কিনা বলেন? মহিলার আজকে খুশি হয়েছে, বিশ্বাস না করলে খবর নিয়ে দেখা, এক মহিলা আর এক মহিলারে বলতেছে হুজুরটা খুব ভালো। ও মা, আলেমরাই তো মা বোনদেরকে ইজ্জত করা শিখাইছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি আগেই বলছি, আলেমদের কাছে পয়গম্বরের মিশন আছে, আলেমরা অগ্রগামী হইতেছে পয়গম্বরের মিশন নিয়ে। আর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নারীদের মর্যাদা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনাদের অ্যানসার ঠিকই আছে, রাগ কার উপর জারবো? বউর উপর জারবো। তো হযরত ওমর বউর কাছে যায় ধমক দিয়ে, মরার ঘুম ঘুমাস, ঘুম ভাঙে না। ও বেড়ির ঘুম ভেঙে গেছে গা। বেড়ি ঘুমের থেকে উঠটা কয়, চিল্লান কা, কি হয়েছে? হযরত ওমর কয়, আমার মাথার চুল কাটলো কে? ওমর স্ত্রী বলতেছেন, স্বামী সারা জীবন আমনের আগে ঘুম থেকে আমি উঠি, আজকে আমনে উঠছেন, আমার ঘুম ভাঙে নাই, আমনের চুল কেটে কাটছে, আমি তো কেমনি? ও স্বামী, আমি বলতে পারি না। হযরত ওমর কিছুক্ষণ মাথার চুল নাইরা ডাক দিয়ে কয়, বিবি রে, তাইলে কি এটা মুহাম্মদের আল্লাহ করলো? একটু জোরে কর না। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী এরপরও কি আপনি মুহাম্মদের কল্লা কাটতে যাইবেন? ওমর কয়, বিবি আমার মনটা নষ্ট হয়ে গেছে, আমি আজকে যাইতাম না, কালকে যাব। মনের পরিবর্তন করে দিলেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মনের পরিবর্তন আল্লাহ তাআলা করে দিতেছেন। দ্বিতীয় দিন হযরত ওমর বিবিরে ডাক দিয়ে কয়, বিবি গত রাতে যাইতে পারি নাই, আজকে তাড়াতাড়ি আমার বিছানা রেডি করে দে, আজকে রেখে ঘুমামু, কালকে জামুই যাবো। আপনাদের সাথে তো আমার কন্ট্রাক্ট হয়েছে, চুক্তি হয়েছে, না যাইতে পারলে তো আমার শরম দিব, তাড়াতাড়ি বিছানা রেডি করো। তো বিবি বিছানা রেডি করে দিছে, রাত হয়ে গেছে গা। হযরত ওমর ঘুমের ঘরে, কিন্তু বিবি বিছানায় যায় না। ওমর কয়, ব্যাপার কি বিবি, ঘুমে বিছানায় আইতা না? স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, আজকে সকালবেলার পর থেকে নিয়ত করছি আমনের লগে আর এক বিছানায় ঘুমাইতাম না। কে? কয়, স্বামী গত রাত্রে কেডাই যে কোন জমে আইয়া আমনের চুল কেটে গেছে গা, এই পর্যন্ত হেরে বিছানা ভান নাই। আজকে যদি আমি আমনের ঘরে এক লগে এক বিছানায় হইতাম যাই, আর আজকে রাত্রে যদি আবার জম আইয়া যদি দেখে আমনের চুল খানা, আমার চুল লম্বা, আর আমার লম্বা চুল কাটটা যদি জমে জায়গা, তাহলে আমি সমাজের মুখ দেখাবো কেমনে? হযরত ওমর বলতেছে, তুই চুল কাটার ভয় ঘুমাবি না, যা তোর বিছানা আলাদা করে দিবা। মুসলমান ভাইরা আমার, ওমর ঘুমাইতেছেন, বিবিও ঘুমাইতেছে। রসিকতা করার জন্য বলে নাই, খুব খেয়াল করে শুনবেন। এইবার ওমর ঘুমায়, বিবিও ঘুমায়, রে বাদান দিলটা নরম করে দিবেন। একটা ফুটা চোখের পানি দেখেন পরে কিনা গো বাবা, কঠিন হৃদয়ের মানুষ তারা কাঁদতে পারবে না, তাদের দিল নরম হবে না। যাদের দিল নরম, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তারাই অবশ্যই কেঁদে দিবে। কোরআনের মুহাব্বত যাদের অন্তরে আছে, নবীর ভালোবাসা যাদের অন্তরে আছে, আবাজান ওমরও ঘুমায়, বিবিও ঘুমায়, কিন্তু বাদাম দেখেন ঘটনাটা কি ঘটে গেল। হযরত ওমরের বিবি ঘুম থেকে উঠে ডুকরে ডুকরে কান্দে। ওমরের বিবির কান্নার আওয়াজ তখন বুবা মানুষের মতন গুংরায় গুংরায় কান্দে। কান্নার আওয়াজ ওমরের কানে গেল। স্বামী ওমরের ঘুম ভেঙে গেল। হযরত ওমর বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে,
কি জন্য তুমি কান্দো, কি জন্য তুমি কান্দো, তুমি জলদি করে বলো। হযরত ওমরের বিবি কোন কথা বলে না। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, বিবি তুমি কেন কান্দো, জলদি করে বলো। ওমর কোন কথা বলে না, মুসলমান ভাইরে আমার বিবি কোন কথা বলে না। এরপরে ওমর বিবির কাছে যেয়ে বললেন, বিবি কে তোমারে মারলো, কে তোমারে বকলো, তুমি জলদি করে বলো। কেন তুমি কান্দো, কিসে তোমার অসুবিধা, তুমি জলদি করে বলো। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমারে কেউ মারে নাই, আমারে কেউ বকে নাই, আমারে কেউ ধরে নাই, তাহলে তুমি কি জন্য কান্দো, জলদি করে বলো। ওমরের বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি কান্দি আর ঘুমের ঘরে এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা দেখার পরে আমি কাঁদতে বাধ্য হইলাম। স্বামী গো, চোখের পানি ধরে রাখতে পারি না। ওমর বললেন, বিবি রে কি স্বপ্নে দেখছো, জলদি করে বলো। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি আজকে ঘুমের ঘরে কঠিন একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখছো, জলদি করে বল। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখলাম আপনি যে নবী মুহাম্মদকে মারার জন্য তরবারিতে বিষ মাখায় রাখছেন। স্বামী গো, আমি ঘুমের ঘরে নজর করে স্বপ্নে দেখলাম আপনি ওই নবী মুহাম্মদের দরবারে হেলে দুলে কোরআনে পাক তেলাওয়াত করতেছে। ও স্বামী, আমি এই জন্য কাঁদলি। ওমর বললেন, বিবি রে কি শুরু হয়ে গেল। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো, কি শুরু হইল কিছুই বুঝতে পারলাম না। আমার বন্ধুগণ 2 দিন হয়ে গেল, বাকি আছে মাত্র 1 দিন। দিলের পরিবর্তন করে দিলেন কে? আর জোরে বলেন কে? আমার ভাইরা দিলটা নরম করে দেন। এইবার 3য় দিন ওমর যখন মুহাম্মদ নবীর কল্লা কাটার জন্য রওনা দিবেনি, ভাই গো, স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি যাবেন আপনার ব্যক্তিগত এখতিয়ার, কিন্তু একবার খবর নিছেন নি উটে রাখাল কি এর জন্য কান্দে, দুম্বা রাখাল কেন কান্দে, খবর নিছেন নি? হযরত ওমর কয়, বিবি রাখাল কেন কান্দবে, কিছুই তো বুঝলাম না। কয়, যাইয়া দেখেন নি 3 মানুষের মতন রাখাল কান্দে। হযরত ওমর যাইয়া দেখতেছে রাখাল কান্দে। ওমর বললেন, রাখাল তুমি কেন কান্দো, তুমি জলদি করে বলো। রাখাল ডাক দিয়ে বলতেছেন, খাত্তাবের বলো, ওমর তোমার বাড়িতে আমি কতদিন ধরে চাকরগিরি করি, রাখালগিরি করি, কিন্তু কোনোদিন তোমার বাড়ির কোনো উট আমার সাথে এরকম দুর্ব্যবহার করে নাই, দুরাচরণ করে নাই। বলে, কি দুরাচরণ করছে বলো। ওমরকে রাখাল ডাক দিয়ে বলল, ওমর রে, ও ওমর, অন্যান্য দিন তোমার উটের সামনে খাবার ধরলে খাবার গ্রহণ করে, কিন্তু আজকে 3 দিন ধরে তোমার বাড়ির উটের সামনে খাবার ধরলি, তোমার বাড়ির কোনো খাবারে মুখ লাগায় না। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, রাখাল তাহলে আমার হাতে খাবার দাও, আমি নিজে রাখালে আমি উটের সামনে ধরো। এইবার ওমর নিজেই খাবার নিয়ে উটের সামনে ধরছে। আমার বন্ধুগণ ডাইনে খাবার ধরলি উট বামে মুখ ফিরে নেয়, আবার বামে খাবার ধরলি ডাইনে মুখ ফিরে নেয়। ওমর বললেন, পৃথিবীর মানুষ, আমি কেন বিশ্বনবীর কাছে কালেমা পড়ে মুসলমান হইলাম, কেন আমি আদর্শ নেতার উম্মতের মুহাম্মদ হিসেবে কবুল হইলাম, আমি কেন জাতির শ্রেষ্ঠ সন্তান হইলাম। এ পৃথিবীর মানুষ, আমি নবীর চিনলাম। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনিয়া লও, আমি ওমর নজর করে দেখলাম উট তখন আকাশের দিকে মাথা উঁচু করে কি জানি মাথা নাড়া দিয়ে এরকম করে গুনগুন করে বলে। আমি নজর করে দেখলাম উটের চোখের 2 কিনার বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো টপ টপ করে জমিনে পড়ে। উট তখন বলতেছিলেন, মেরে মাওলায়ে কারীম, তুমি আমার জবান খুলিয়া দাও, আমি এই উমরকে বলে দিই, উমর রে, মানুষ হইয়া রহমাতুল্লিল আলামিনকে চিনলি না, কিন্তু আমরা বনের পশু ঠিকই চিনি। রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী আমিনার পুত্র আব্দুল্লাহর পুত্র, আমাদের জন্য রহমাতুল্লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক লম্বা কথা। ও মুসলমান ভাইরা আমার, এইবার ওমর ডাক দিয়ে বললেন,
ঠিক আছে বুঝতে পারছি তুমি খাইবা না। ওমর ডাক দিয়ে কই তুমি না খাইলা, আবু জাহেলের সাথে আমার কন্টাক্ট হয়ে গেছি, যদি মুহাম্মদের কল্লা কাটতে পারি তাহলে আমারে অনেক লাল উপহার দিবি। হযরত ওমর রওনা দিয়ে দিলেন। প্রতিমধ্যে বন্ধু নাইমের সাথে দেখা। বন্ধু নাইম ডাক দিয়ে বলেন ওমর রে কই যাও? ওমর ডাক দিয়ে বলেন পথ থেকে সরে দাঁড়াও, ইদানিং আব্দুল্লাহর পোলা মুহাম্মদ খুব বাহাদুরি করতেছি, মুহাম্মদের কল্লা কাটার জন্য যাইতেছি। নাইম ডাক দিয়ে বলেন অপরাধ একটাই, আমার বাপদা ধর্মের মুখে চুনকালি মারছে। নাইম ডাক দিয়ে বলেন ওমর রে, মানুষের কল্লা কাটার আগে নিজের ঘরের বিচারটা আগে করো, নিজের ঘরের খবর রাখছো নাকি? ওমর কয় কি খবর? নাইম ডাক দিয়ে বলতে তুমি কি জানো তোমার বোন ফাতেমা আর ফাতেমার স্বামী উভয় দুইজনই কালেমা পড়ে কোরআন মাইনা নিয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। ওমর বললেন নাইম রে, তোমার কথা যদি সত্যি হয় আমি ওমর ওয়াদা দিলাম আগে আমার বোনের বিচার করো। দেখেন বাদান আল্লাহ বান্দার মনটা কেমনি ঘুরে দিলেন। বাদান রাস্তাটা কি, তরিকাটা কি, উই কি বাদান কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়ে চলে গেলেন বোনের বাড়িতে। কেবলমাত্র বোনের বাড়িতে যে ঘোড়ার পিঠ থেকে নেমে এসে জমিনে পা রাখছি, হঠাৎ করে ওমর কানের মধ্যে আওয়াজ পাইতেছে, বোন ঘরের ভিতর থেকে গুনগুন করে সুরলা কণ্ঠে তেলাওয়াত করতেছেন, তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন নাইম তো সত্যি বলেছে। কণ্ঠ মোটা করে আওয়াজ দিয়ে বলে বন্ধ করো। ফাতেমার স্বামী ডাক দিয়ে বলে ফাতেমা উপায় নাই, তোর ভাই আইয়া পড়ছে। বোন ফাতেমা ডাক দিয়ে বলতেছে স্বামী আপনি আমার ভাই উমরে দেখে এত ভয় পান, আপনি কেন বুঝেন না? আপনি উমরের গায়ে যে বাপের রক্ত, আমার গায়ে তো সেই বাপের রক্ত। সুবহানাল্লাহ পড়েন না, একটু জোরে বলেন না। তো ফাতেমার স্বামী বলতেছে তোমার ভাইয়ের সাথে মোকাবেলা করলে তুমি করো, আমার সাহসে কুলায় না। হযরত ওমরের বোন বাইরেছে, ওমরকে দেখেই আল্লাহকে বলতেছে আল্লাহ ওমর নাপাক, ওমর বেঈমান। একজন ইমানদার হয়ে বেঈমানের সাথে আগে কথা বলে ইমানের পথ, ইমানের শান মান হালকা করতে পারবো না। সুবহানাল্লাহ। ওমর বোনের দেখে নিয়ত করছে যেই বোন আমারে না দিকে বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারবো, এই বোন কথা না কওয়া পর্যন্ত আমি কিছু জিগাইতাম না। এখন আপনারা জবাব দেন, ইমানদার জয়লাভ করবো না বেঈমান? হ্যাঁ, আল্লাহ তো নিজেই বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। তো ওমর ও কথা কয় না, বোনও কথা কয় না। অনেকক্ষণ পর ওমর কয় হ্যাঁ যেভাবে নিয়ত করে খারাপ হয়েছে তাতে মনে হয় মরে যাবো, আমার কিছু জিগাইবো না। দেখ আমি জিজ্ঞাসা করি আমি আমার কানে কিসের আওয়াজ শুনিতেছিলাম? ওমরের বোন বলতেছেন আপনি আপনার কানে আওয়াজ শুনিতেছিলেন হাযাল কোরআন, এটার নাম কোরআন। এটার নাম কি? কোরআন। কার কথা? তখন ওমরের বোন বলতেছেন হাযা কালামুল্লাহ। আল্লাহু আকবার। ওমর বলতেছেন তাহলে কি তুই সত্যিই কালেমা পড়ছিস, মুসলমান হয়ে গেছিস, কোরআন মেনে নিছিস? ওমরের বোন বলতেছেন হ্যাঁ মেনে নিয়েছি। ওমর বলতেছে আমাকে দেখে কি তোর একটু ভয় লাগে না? ওমর বোন বলতেছেন ওমর যেদিন কালেমার ঘোষণা দিছি সেদিন আমার কলিজার ভিতরে একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় আমার কলিজায় নাই। আমি কাকে ভয় করি? ইন্নী আখাফুল্লাহ। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। চট্টগ্রামের বাপ ভাইরা আপনারা জবাব দিবেন, ওমরের বোন ফাতেমার কলিজার ভিতরে কার ভয়? কোরআনের মহব্বত আছে না নাই? দ্বীনের ভালোবাসা আছে না নাই? ওমরের বোনের পরিচালক কে? হ্যাঁ, ওমরের বোন কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আর আমাদের দেশের মেয়েরা, আপনাদের চট্টগ্রামের মেয়েদের কথা বাদ দিলাম, আমাদের ঢাকার কথা বলতেছি, প্রতিটি মেয়েদের অন্তরে কোরআনের মহব্বত আছে নাই? যে তার বাস্তবতায় আসে। বাস্তবতায় কি? অনেক যুবক আমি দেখতেছি, আপনারা তো মোবাইল আমার ওয়াজ শুনছেন, আপনারা তো জানেন আমি প্রেক্ষাপট নিয়ে বাস্তব কিছু কথা বলালো, আমি এখানেও বলতে চাচ্ছি, বলবো কি? তবে আল্লাহর কসম এই ধরনের নিয়ত আমি মাইকে বা অন্তরে নেই নাই যে আজকে আমি ফটিকছড়ি এই এলাকায় ওয়াজ ভালো করলে, উত্তর নিশ্চিন্তাপুরে ওয়াজ ভালো করলে
আমার মাহফিল ভালো হইলে আগামীতে আরো বেশি বেশি দাওয়াত দিব, এই ধরনের কোন নিয়ত আমার অন্তরে নিয়ে আমি কথা বলতেছি না। রিজিকের মালিককে, রিজিকের মালিককে। কি এটা কি আওয়াজ? হ্যাঁ, ঢোল এটা বাজে কোথায়? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। বাইরে আমার, তারা কিন্তু চাইতেছে যে মাহফিলটা যেন না হয়। আপনারা কি চান আমি কি কবু না শেষ করে দেব? হ্যাঁ, চলবে না? চলবে না? বাইরে আমার, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহর হুকুম হইল নারীরা পর্দায় থাকো। আপনারা বলেন নারীরা পর্দা থাকে? পর্দা থাকেনি? হ্যাঁ, পর্দা তো থাকেই না, বরঞ্চ উল্টা ভাবে পর্দা মানে কিরণমালার প্রেমিক হয়ে গেছে। কথা কয় না? কথা কয় না? আল্লাহ বললেন পর্দায় থাকো, কিন্তু নারীরা পর্দায় থাকে না। যুবকরা আপনারা জবাব দিবেন আমার এই সোনার বাংলায়, ডিজিটাল বাংলায় যে ইফটিজিং হইতেছে, ধর্ষণ হইতেছে, জিনা ব্যভিচার বাড়তেছে, এটার জন্য কি যুবকরা দায়ী না যুবতীরা দায়ী? কথা কয় না? যুবকরা দায়ী না যুবতীরা দায়ী? হ্যাঁ, আগের যুগে দেখতাম মেয়েরা বেগানা পুরুষ দেখলে ঘোমটা লম্বা করে দিত, কিন্তু এখন ওন্নাটা লম্বা করে দেয় না। ওন্না লম্বা ঠিকই দেয়, কিন্তু মাথায় দেয় না। ওন্না দেয় কোথায় জানেননি? এটা কাউকে কইেন না, এটা একটা গোপন কথা। এই যে এইরকম করে দেয়। কথা বলেন? আপনারা কই বলুন, আপনি আলেম মানুষ, আপনিও কি দেখেন? ভাই আমি কি কানা বলবি? ভাই আমি কি কানা? হ্যাঁ, আমি কি কানা? 24 ঘন্টার ভিতরে কতক্ষণ চোখ বন্ধ করে থাকুন যায়? সারা বাংলাদেশ ঘুরি, আমার ভাই আস্তাগফিরুল্লাহ এইভাবে গলার মাধ্যমে উন্নাটা দিয়ে দেয়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তো তাও কোনো মতন আছে, কিন্তু আমি বিশ্লেষণ করে দেখছি এটা গলার মধ্যে দেয়। আবার কিছু কিছু মেয়ে ডিস্ট্রিক্ট হইছেন, চট্টগ্রামের মেয়ে চট্টগ্রামের মাথা ওন্না না দিয়া ওন্না নিয়ে দিয়ে দিয়েছে কক্সবাজারের ডিস্ট্রিক্টের মাথা। এই যে এইরকম কথা কর, কথা কর। রাস্তার দুই ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করি, ওড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা ওকে দিয়ে দে, জাকাতের কাপড়টা ওকে দিয়ে দে। যেই যুবক কথা কইব না মনে করবে এটা বউয়ের কামাই খাবেন না। কথা কইতে ভয় পাইতেছে, আদা পুরুষ ওরে কও ঠিক কিনা? জাকাতের কাপড়টা ওকে দিয়ে দে, ফেতরার টাকাটা ওকে দিয়ে দে। তোরা বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করেন যেই মেয়েরা না এই গলার মধ্যে ওন্না দিয়া ঘোরে এদের ডিগ্রি কম, এদের শিক্ষা কম? না না, এদের শিক্ষা অনেক বেশি, কিন্তু এরা মূলত শিক্ষিত শয়তান। 3 শ্রেণীর লোকের কারণে যথাযথ মর্যাদা ইসলামী আন্দোলন আগাইতে পারতেছে না। 1 নম্বর গ্রুপ বলবো, শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব ছাড়া আছে শুধু পিড়িতি লইয়া। সামনে লোক চুপ থাকেন, পিছনের লোকেরা বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব ছাড়া আছে শুধু পিড়িতি লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কি শয়তান? এবার আসেন 2 নম্বর গ্রুপ, নারী অধিকার নামে দেহের কাপড় ফালাইয়া রাস্তায় নামে বেশে
ইজ্জতেরই মাথা খাইয়া, নারী অধিকার নামে দেহের কাপড় ফালাইয়া, রাস্তায় নামি বেশে ইজ্জতেরই মাথা খাইয়া, সম অধিকার নামে করে ঘেনুর ঘেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কয়টা গ্রুপ গেল? এবার আসেন 3 নম্বর। 3 নম্বর গ্রুপটা বেশি জ্বালাইতেছে বর্তমান বাংলাদেশে। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া। এই সাইডের লোকের আওয়াজ দেয় না। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেক মেজাজ ভণ্ডামিতে সোনার বাংলা গেছে বরিয়া, গাদার কলকি টান মারিয়া অন্যের গোয়ালের গরু চুরি করে বাবার দরবারে দেয়। অন্যের গোয়ালের গরু চুরি করে বাবা, এই নেন বাবা। বাবা কই তুই আমার লিগে গরু আনছ, দিয়া যা। কথা কর ঠিক কিনা? গাদার কলকি টান মারিয়া দেখায় খাদার শান, ওরা শিক্ষিত শয়তান। আমনগর এলাকার মনে বন্ধ নাই। আমাদের ঢাকার কথা কই, একটা পীর আছে নেংডা পীর, দুনিয়া তুই নেংডার কাছে মুড়ি দইছি। কার কাছে? কার কাছে? দেখবেন কি কায়দা করে কয়, কথা কার ঠিক কিনা? কি কায়দা করে কি কইতাম নি? বাপ রে বাপ, এগোতে কণ্ঠ, এগেতে কণ্ঠ যে গলা, কায়দা করে কয়, বাবা নজর রাইখো আমি যেন ডুবা নাহি মরি বাবা। কথা ঠিক কিনা? আমাদের দেশে ইসলামী আন্দোলন যথাযথ মর্যাদায় আগাইতে পারতেছে না, একটি মাত্র কারণ, সেটি হচ্ছে ভণ্ড পীরদের কারণ। ভাইরা আমার, আমি আসলে আজকে আপনাদের কাছে দুঃখিত, খুব ডিস্টার্ব হচ্ছে, কথা বলার মতন পরিবেশ আমার কাছে নাই। আমি তো ভাই ব্রেনে আঘাত পাইতেছি, বুঝতে পারছেন? জি বন্ধুগণ, তো ভণ্ডদের পক্ষে না বিপক্ষে? গুরুগণ পক্ষে না বিপক্ষে? আসলে ভণ্ডরা ঘুঘু দেখছে ঘুঘুর ফা, ঘুঘু দেখছে ঘুঘুর ফা দেখে নাই। আমি 2 মিনিট একটা উদাহরণ দিয়ে বলতে চাই, বলবো? আমনগর এই নানুপুর এলাকায় অথবা অর্থাৎ এই যে এই এলাকা, যদি বিয়া শাদীর খবর হয়, খবর পায় কেডা আগে? কুত্তা। কেডা খবর ভাই? কেডায় খবর ভাই? কুত্তায় পায়। মনে করেন এই এলাকার চৌধুরীর ফুতের লগে খান সাহেবের মাইয়ার বিয়া, তো এলাকায় যত কুত্তা আছে, কুত্তাদের তো একটা গ্রুপ লিডার আছে। গ্রুপ লিডার খবর পাইছে, খবর পাইয়া হু করে টান দিছে আকাশের দিকে, বাকি সব কুত্তা এক জায়গায় গেছে। কি খবর? কি খবর? নেতা কয় খান সাহেবের মাইয়ার লগে চৌধুরীর পোলার বিয়া, খবর পাইছ? ডাইন বামের কুত্তারা কয় হ্যাঁ পাইছি। এবার নেতা কুত্তা কয় গরুটা কেমন, মোড়া না চিকন? ডাইনে বামের কুত্তারা কয় মোটামুটি চলে। পাশের লোকেরা, পাশের কুত্তারা ডাক দিয়ে কয় কিতার লাগে খবর দিচ্ছেন বলেন? নেতা কুত্তা ডাক দিয়ে কয় খাই দাই কবে? কয় আগামী শুক্রবারে জুমার নামাজের পরে। কয় তাইলে আমি নেতা হয়ে তোমাদেরকে বলতে চাই, বুধবার থেকে নানুপুর এলাকার প্রত্যেকটা সীমান্ত এলাকা অতন্ত্র প্রহরীর মতন পাহারা দিবা, বহিরাগত কোন গ্রামের কোন কুত্তা যেন নানুপুরে ঢুকতে না পারে। কথা কয়? কথা কয়? তখন অন্যান্য কুত্তারা কয় বস ঠিক আছে। এবার পাহারা দেয়। আমাদের দেশেও নাস্তিকরা আমাদের মোল্লাদেরকে, হুজুরদেরকে বলে আমরা নাকি বহিরাগত মৌলবাদ, আমরা নাকি স্বাধীন রাষ্ট্রের কলঙ্ক, আমরা নাকি বাইরের তেনাইছি সুরের ঘরের চোর। আমরা বহিরাগত লোক না, তোরাই বহিরাগত লোক। মনে রাখিস, এটা কিন্তু হিন্দুস্তান না, এটা মুসলিম কান্ট্রি।
এটা মুসলমানদের দেশ। এদেশকে হিন্দুস্তান বানাইতে চাইলে কোশ্চেন কালো তোমাদের কল্পনা কোনদিন পূরণ হবে না। আশা আশাই থেকে যাবে, আশা কোনদিন পূরণ হতে হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই দিক তাকান, অনেক কথা দেখেন কি বলে দেই। রাগ করতেছে না ক্যামেরা? এইবার কুত্তারা বাহারা দিতেছে, বহিরাগত কোন কুত্তা যেন না ঢোকে। শুক্রবারে নেতা আবার কল মিটিং করছে। ভাইরা আমার, আজ তোমরা কে কোথায় আছো আসো। সকাল 9টায় ডাক দিছে। সব কুত্তা ইয়া ডাক দিয়ে কয়, নেতাজি কি জন্য ডাকছেন? কয় একজন যাও, রান্না বান্না কদ্দুর হইলো খবর নাও। এক কুত্তায় গেছে খবর নেওয়ার লাগিয়া, যে দেখে কেবল মাত্র বাবুর্চি গোস্ত দুইটাছে। আমনগর এলাকার দয়নি বড় ফাতিলের মধ্যে নিয়ে গোস্ত দুইটাছে। তো এই কুত্তায় কয়, নেতা আমার খবর নেওয়ার লেগে ফাটাইছে, রান্না বান্না কদ্দুর হইলো, অন্ত রান্নায় অনেক গোস্ত দিতেছে। আচ্ছা মান্না যাই কি লেগা একটু চাইকা যাই, কি চাকমো? এই যে কলের ড্রেনের যে প্রথম ধোয়ার পানির সাথে দেখবেন গোস্তের দলা, হাড্ডির গুঁড়া, তেলের দলা যায় না ভাই? রক্তের অনেক দলা যায় না? তো এই কুত্তা ডাক দেখো, আমি একটু টেস্ট করে যাই। ওই পানির লগে ভাসমান গোস্ত খাওয়ার লেগে 4 ইঞ্চি জিব্বা বাইর করে কলের ড্রেনে ভাসমান পানির উপরে চাকত চাকত করে জিব্বা দিয়ে চাপতাছে। তো বাবুর্চির গা ঘেঁষে গেছিল কুত্তা। বাবুর্চির গায়ে তো রাগ। বাবুর্চি ফট করে কয়, তুই আমার দোয়া জামায় গাও লাগাইলি, শরীর লাগাইলি, তোর জন্মের খাওয়ান খাওয়াই। এইবার চামচ বের করছে, বড় একটা চামচ বের করছে। চামচ বের করে এই কুত্তার পিছন ঠ্যাং বরাবর দিছে একটা বাড়ি। একবারই গায়ে কুত্তা কাউ কাউ করে গেছে গা। নেতায় আর বা অন্যান্য কুত্তার দিগাইতেছে, কি মন খাওয়াইলো, মেহমানদারি কেমন করলো, বাড়িওয়ালার ব্যবহার কেমন। হ্যাঁ কই বলে যে আমার পিঠে ঠ্যাং ভাঙছে। এইটা না কয়ে কয়, নেতাজি আর কইেন না, জামানের লগে লগই যাওনে। এবার আর এক কুত্তা কয়, নেতাজি আমি যাই। কয় ঠিক আছে তুমি দাও। হ্যাঁ মনে করছে না জানি কেমন খাওয়াইছি। এবারে আই গেছে, এর দেওয়ার সাথে সাথে আমার বন্ধুগণ যাইয়া দেখে কেবল মাত্র গরম পানি বসাইছে। এ কয় ব্যাপারী, হ্যাঁ হ্যাঁ কইলো যাওনের লগে লগে ওখান থেকে গরম পানি বসাইছে। আচ্ছা এই গরম পানি নাকি ফোলার গরম পানি না গোস্তের গরম পানি? আমি একটু নাক নিয়ে হুঙ্গা দেখি। কিছু কুত্তার স্বভাব আছে, দেখবেন ফাতিলার বগল নাক নিয়ে হুঙ্গে। তো এই কুত্তায় দেয় ডেগের বগলে যেই নাক নিয়ে শুনবো, বাবুর্চির গায়ে তো আগেরই রাখ। বাবুর্চি কয়, একটারে খাইটার বাড়ি দিয়ে খাইলাম, তুই আবার আইস রাখ, তোরে খাওয়াইতেছি, জন্মের হোঙ্গান হুঙ্গাইতেছি। ওই যে বড় একটা ডিশ বের করছে, এক ডিশ গরম পানি তুইলিয়া কুত্তার গায়ে দিছে ডাইলিয়া। কুত্তা গরম পানি পাইয়া কাউ কাউ করে গেছে গা। নেতার কাছে গেছে, নেতা সহ ওই ঠ্যাং ভাঙবি না কুত্তা সহ জিগাইতেছে, ভাই তোমার কি মন খাওয়াইলো, বাড়িওয়ালার ব্যবহার কেমন, কেমন আপ্যায়ন করলো। এরাতে গরম পানি দিয়ে চামড়া হুড়াই দিছে। এইটা না কইয়া এই চূড়ার ঘরে চূড়া ডাক দিয়ে কয়, আর কইও না, গরম গরম। কেমন 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 গরম গরম। নেতা কয় ব্যাপার কি? একটারে হটাইলাম দাউনের লগে লগই, আর একটারে হটাইলাম গরম গরম। নেতা কয় সর্বনাশ বাইরে আমার, এবার আর আপনারা যাবেন না, আমি যাব। মানে নেতায় মনে করছে না জানি কি মন খাই নাই। তো একটাই আর একটার দিকে তাকাইয়া ঠ্যাং ভাঙবি না গরম পানিওয়ালার দিকে তাকাই যাইবার দাও। বুঝবো ঠেলা কত দামের কত চাউল। নেতা কুত্তা ঢ্যাং 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 করে গেছে, হামবে তাম্বে করে গেছে। কি হলুরে মুই এই চিন্তা ভাবনা করে নেতা কুত্তা বিয়ে বাদ গেছে। যে কি এর গরম গরম, কি এর লগ লগ। সবাই মাত্র বড় পাতিলের মধ্যে গোস্ত দিয়া নাড়তাছে। তো ওই যে হাড্ডির টুকরা পাতিলের লগে বাজলে টক করে ওঠে না। নেতা কুত্তা কয় কেবল মাত্র গোস্ত নাড়তাছে, এরা যে কইলো গরম গরম লগ লগ। দেখা দেখি তো কাঁচা গোস্ত কোন ঘরে তুইছে। তো বিয়ে বাড়ি দেখবেন আলাদা একটা ঘর থাকে, এই ঘরের মধ্যে ধনিয়ার বাটা, হলুদের গুঁড়া, মরিচের বাটা রাখে না ভাই, কাঁচা গোস্ত, টক দই রাখে না। ওই ঘরের ভিতরে নেতা কুত্তা ঢুকছে। বাবুর্চি তো চোখ পড়ে গেছে। বাবুর্চি সর্বনাশ, এত কুত্তার আমদানি হলো কুত্তো। একটা রেখা দিলাম গাইটার বাড়ি, আর একটার দিলাম গরম পানি, এইটা দিয়ে আবার জড়াজড়ি ঘরের মধ্যে ঢুকছে। আমার চাকরি নোট করবো, রাগ করে খাওয়াইতেছে। বাবুর্চি আস্তে করে দিয়ে ওই ঘরের মধ্যে ঢুকছে। ঢুকা
সুন্নত করে আস্তে করে আমার ভাইরা দরজার খিল লাগাই দিছে, দরজা আটকাইছে, এক পাশ দিয়ে যাইয়া জানালাও আটকাইছে। আবার ওই চাবুক বাইর করছে, চাবুক বাইর করে নেতা কুত্তারে এমন ফিডানি নেতা কুত্তা মারে বাপরে কইয়া বেড়া ভাঙ্গা দো। এখন গরম পানি খাওয়াই না, ঠ্যাং ভাঙবি না। এই দুইজন সব আরো সাগরে দিকে আইতেছে, নেতাজি আপনার কি মন খাওয়াইল, বাড়িওয়ালার ব্যবহার কেমন? নেতা কুত্তা ডাক দিয়ে কয় ব্যাক কলরা তগর তো আইতে দিছে, আমারে তো আইতে দিতে চায় না, দরজা তালা লাগাইয়া দিছে। আরে তগর তো আইতে দিছে, আমারে তো আইতে দিতে চায় না, দরজা তালা লাগাইয়া দিছে। তো বন্ডদেরকে জানা দেন, তসলিমার মুরিদদেরকে জানা দেন, কাদিয়ানীদের গোলামদের জানা দেন। বহুত নাস্তিক মুরতাদ আমার বাংলাদেশে বাহাদুরি করেছিল, টিকে থাকতে পারে নাই, তসলিমা নাসরিন ভারতে পালাইতে বাধ্য হয়েছে। খোদার কসম, বেশি তেড়েবেড়ি করিও না, আলেম ওলামার বিরুদ্ধে যাইও না, মাদ্রাসা বন্ধ করতে চাইও না, মসজিদ বন্ধ করতে চাইও না, আলেমদের গালি দিও না। আলেমদের খাপাইলে বর্ডার বন্ধ করে দরজা জানলা লাগায়া সাইজ করা হবে। আমার ভাইরা, এদেশ মুসলমানের দেশ, এদেশ কাদের দেশ? এদেশ মুসলমানদের দেশ, এদেশ ওলি আল্লাহর দেশ। এই দেশে মুসলমানরাই থাকবে, মুসলমানদের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় হয়ে গেছে, আমি শেষ করে দিই নাকি চলবে? হ্যাঁ, তাহলে আমি স্লোগান দিব নারায়ে তাকবীর, আপনারা জোরে কইবেন আল্লাহু আকবার। আমি কমু আজকের মাহফিল, আপনারা কইবেন চলবেই চলবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নিজে কইবেন, ডান বাম লক্ষ্য করবেন কেডায় কয় না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলম আজকের মাহফিল সামনে লোক চুপ থাকেন তো দেখি পিছনে লোকের চলবো কিনা। আজকের মাহফিল, আচ্ছা এবার পিছনের লোকেরা চুপ থাকেন, দেখি সামনের লোকের পাওয়ার দেখি। আজকের মাহফিল মাশাআল্লাহ, দেখুন কি পাওয়ার। এবার আপনারা বলেন, সামনের লোক আর পিছনের লোক সবাই যদি মিলে দিলে আওয়াজ দেয়, আওয়াজ পারবো না? একটু দেখি কেমন করে বলতে পারে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? সারা রাত চলবে, আমি বাঁচবনি। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লম্বা মারে বাজার, দিলটা নরম করে দেন গো বাবা। ও ফটিকছড়ি থামা বোনেরা গো, কেন তোমরা পর্দা করবা না? কেন তোমরা ঈমান আনবা না? আমার বন্ধুগণ, মোবাইল দেখলে মোবাইলে রেকর্ড করে নিবেন, কোন দিকে নজর দিবেন না বাবা। আমার মা বোনেরা গো, কেন তোমরা পর্দা করবা না? কেন নিজের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবা না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই গো, কোন কোন মহিলা দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছি? আমার নবী বললেন, আয়েশা রে, আমার বিবি খাদিজা, তুমি আয়েশা দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছো। চট্টগ্রামের বাবারা, মহিলা মানুষ কেমন করে ঈমান তাজা করে, মহিলা মানুষ কেমন করে পক্ষে আয়েশা মাওলা কারীমকে পরিচালক বানাইবো, দিলটা নরম করে দেন। মনে আছে কিনা জানি না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর বোনকে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমার দেখে কি তোমার একটু ভয় লাগে না? ওমর বোন ফাতেমা ডাক দিয়ে বললেন, ভাই গো, আমার কলিজায় কেবলমাত্র আল্লাহর ভয়। আমি সত্যিকারের ঈমানদার হয়ে গেছি, আমি মাওলায়ে
কারীমকে পরিচালক বানাইছি। এবার বন্ধুগণ ওমর দেরি করলো না, হযরত ওমর ডাইন হাত উঁচু করে তুলে ধরলো, তুলে ধরিয়া বোন ফাতেমার বাম গালে ত্রাস করে একটা থাপ্পড় মেরে দিল। এক থাপ্পড়ে ফাতেমা জমিনে কায়ত হয়ে পড়ে যায়। এবার হযরত ওমর চামড়ার চাবুক বের করছে, চামড়ার চাবুক বের করে ফাতেমার গায়ে যখন বাড়ি মারলো, আমার বন্ধুগণ এমন দূরে বাড়ি মারছে রে, একটা বাড়িতে বোন ফাতেমার চামড়া ফাইটটা রক্ত বের হয়ে গেছে। আবার যখন বাড়ি মারবো আবার বাইরে রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার দ্বিতীয়বার এমন দূরে বাড়ি মারলো। এইবার আগাতে ফাতেমা ডান গালের চামড়ার চোখের কোণায় লাগছে, বাইরে আমার রক্ত জমে গেছে। ফাতেমা কান্দে আর ডাক দিয়ে বললেন, ভাই ওমর, জীবনে কোনদিন তুমি আমারে চড়া মেজাজে কথা বলো নাই, আজকে তুমি আমার গায়ে হাত তুললে একটাই মাত্র কারণ, আমি শিরকের পথ ছেড়ে দিয়েছি, আমি গুনার পথ ছেড়ে দিয়েছি, আমি এক আল্লাহকে মেনে নিয়েছি, আমি কোরআনের পক্ষে আইছি, এই কারণে তুমি আমার এইভাবে মারতেছো। ও ভাই ওমর, আমি তোমারে বলিয়া দিলাম, তুমি এইভাবে আমাকে তোমার মারা দরকার নাই। ভাই ওমর, আমি তোমাকে বলতে চাই, এই যে তোমার হাতে তরবারি দেখা যায়, এই তরবারিটা তুমি উঁচু করো, এই নাও আমি গাল পেতে দিলাম, এই নাও আমি মাথা পাইতা দিলাম, একটা কূপ দিয়া তুমি আমার কল্লাটা কাটটা ভোলা দাও, আমি কোরআনের প্রেমে জীবন দিতে রাজি, কোরআন ছাড়তে রাজি নেই। ও বন্ধুরা, এইবার ওমর ফাতেমারে মারতে যাইয়া হঠাৎ করে ফাতেমা নজর করে দেখে হযরত ওমরের চোখ থেকে পানির ফোঁটাগুলো টপ টপ করে জমিনে পড়ে। ওমরের হাত থেকে খপ করে তরবারিটা জমিনে পড়ে যায়। ফাতেমা ডাক দিয়ে বলেন, ওমর রে, তুমি কি লেগে কান্দো, কিছুই বুঝলাম না। ওমর বললেন, ফাতেমা রে, তোর কোরআনের প্রেম আমার দিলে আসর করেছে। এটা কেমন কোরআন রে, এই কোরআনের কারণে জীবন দিতে চাস কিন্তু কোরআন ছাড়তে চাস না। বন্ডে দিবি রে, বোন দিবি, এই কোরআন আমাকে একটু দিবি, আমি একটু কোরআন ধরবো, কোরআন একটু পড়বো। হযরত ওমরের বোন ডাক দিয়ে বলেন, ভাই ওমর, এই কোরআন ধরতে গেলে ওযু করা লাগবে, পবিত্রতা অর্জন করা লাগবে। এবার বাদান দ্রুত গতিতে অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। হযরত ওমরের বোন নিজেই পানি তুলিয়া ভাই ওমরকে যখন ওযু করে দিলেন, জিবরিল আমিন আমার নবীকে বললেন, নবী গো, আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে বলেছেন কিয়ামতের মাঠে ভাই আর বোনকে আল্লাহ তাআলা একসাথে জান্নাত দিবে, সেটা ওমর আর ওমরের বোনকে আমার মাওলানা কারীম জান্নাত দান করে দিবে। নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ওমর বোন কোরআন পড়া মুসলমান হয়েছে, ঈমান গ্রহণ করেছে, কিন্তু ওমর তো এখন কালেমা পড়েন নাই। হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি রেডি হইয়া যান, ওমর আসতেছে কালেমা পড়ার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইবার তোমার বোনকে ডাক দিয়ে বলেন, বোন রে, আমি বুঝি নাই, আমি ভুল করেছি, তুই আমার এক্ষুনি নবীজির দরবারে নিয়ে চল, আমি নবীর কাছে যাব, আমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীর দরবারে হযরত ওমর চলে গেলেন। নবীজির পাশে আমির হামজা বসা। আমির হামজা ডাক দিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ, ওই দেখো ওমর আসতেছে। নবীজি ডাক দিয়ে বলেন, ওমরকে আসতে দেন। আমির হামজা বলেন, মুহাম্মদ, যদি ওমর আজকে তোমার সাথে কোন প্রকার বেয়াদবি করে, আমি আমির হামজা তার বেয়াদবির বদলা গ্রহণ করব। হযরত ওমরের পক্ষে নবী আমার ডাক দিয়ে বললেন, চাচা গো, ওমর ব্যাপারে মন্তব্যের দরকার নাই, কারণ ওমরের ব্যাপারে আমার আল্লাহ আমারে যা জানাইছে আপনারা তা জানেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন চলে আসলেন, যখন আমার ভাইরা নবীর দরবারে আসলেন, নবীর দিকে তাকাইয়া ওমর কান্দে। নবী আমার ডাক দিয়ে বলেন, ওমর কান্দো কেন? ওমর তরবারিটা উঁচু করে ধরে বললেন, নবী গো, আমি খুনি,
আপনি আমার বিচার করেন, এই নেন আমি তরবারি জমা দিল। আমার নবী বললেন, বললেন তুমি কারে খুন করছো? ওমর বললেন, নবী গো, আমি আপনারে না চিনি না, আপনার সম্বন্ধে না যাই না, আমি তরবারিতে বিষ মাখা রাখছিলাম আপনারে মারার জন্য। পদে মধ্যে বন্ধু নাই, সাথে যদি দেখা না হইতো আমি তো আপনারে মারতাম। হুজুর আমি খুনি, আপনি আমার মাফ কইরা দেন, আর এই নেন তরবারি জমা নিয়ে। আমার নবীজিকে ওমর বললেন, নবী গো, তরবারি জমা নিয়ে এক্ষুনি আমারে পরে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইদের আমার, ওমর যখন কালেমার ঘোষণা দিলেন, নবী এত খুশি হয়েছিলেন, নবী নিজে তাকবীর দিয়ে দিয়েছিলেন। নবী বলছিলেন নারা তাকবীর, সাহাবীরা বলছিলেন আল্লাহু আকবার, এত জোরে আল্লাহু আকবার বলছিলেন। বেলাল বলছিলেন, সাহাবীরা রে, দুনিয়ার মুসলমানরা শুনে নাও, ওই দিন আল্লাহর ফেরেশতারা পর্যন্ত নবীর তাকবীরের সাথে শরীক হয়েছিলেন। আজ আমি তাকবীর দিব, আপনার কোরআনের পক্ষে আওয়াজ দিবেন, দেখি বাজান কেমন আওয়াজ দিতে পারেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলম করে করে চালো, আল হাদিসের আলম করে করে চালো, কোরআন হাদিস যেখানে আমরা সেখানে, আলেম ওলামা যেখানে আমরা সেখানে, নারে তাকবীর। আমি কিছুক্ষণের ভিতরে শেষ করে দেব, আমার ভাইরা বিদায় নিয়ে চলে যাব। আমি এতক্ষণ কথা বললাম, আপনারা কি মন খারাপ করেছেন? বেজার হয়েছে? হযরত বেলাল খুশি হয়ে বললেন, হুজুর আমার ডিউটি কি এখন? নবী বলেন, ওমর মুসলমান হয়েছে, এক্ষুনি আজান দিয়ে দাও, নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। বেলাল আজান দিবেন, ঠিক এই মুহূর্তে নবী বলেন, আজানের পরে যার যার ঘরে যায় নামাজ আদায় করবা। ওমর বলেন, হুজুর ওরা যদি পারে একসাথে একই গির্জায় পূজা দিতে, আমরা কেন আলাদা করে নামাজ পড়বো? আল্লাহু আকবার। মাওলাদার পরিচালক হয়, দেখেন তার হিম্মত কত বড়, তার হিম্মত কত শক্তিশালী। আল্লাহু আকবার। ওমর বলতেছেন, হুজুর ওরা যদি পারে একই ঘরে বাপ দাদার ধর্মের লাত মানাতের পূজা দিতে, আমরা কেন আলাদা আলাদা নামাজ পড়বো? নবী বলতেছেন, ওমর ওদের ব্যবহার ভালো না। ওমর কয়, হুজুর ওই দিন ভুলে যান, বেলালের আযানের পরে আপনি নামাজের ইমামতি করবেন, আমি ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবো, কেউ যদি বাধা দিতে আসে কল্লাটা আলাদা করে ফেলবো। সুবহানাল্লাহ। তো এইবার আযান দিয়ে দিতেছে। অনেক ছাত্র ভাই আমাকে বলছেন, হুজুর আপনার শ্রুতি মধুর কণ্ঠে একটু আযানটা শুনাইবেন। আমার ভাইরা, আপনারা কি ওই দলে আছেন? হ্যাঁ, মোবাইলে শুনছেন না আপনারা? হ্যাঁ, রেডিও খুললে মাইকলা ভাই কোথায়? মাইকের সাউন্ডটা একটু বাড়ান তো, টনটা চিকন করে, সাউন্ড বাড়ান। এতক্ষণ কিছু কই নাই, দেখি নেই, নতুন আইসি তো এলাকা তেমন কিছু কই নেই, বাপ বুঝে গেলাম আর কি। তো মোটামুটি চলবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কি সুন্দর চমৎকার কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এত কষ্ট করে কইলাম, আপনারা আল্লাহু আকবার আস্তে করে,
তো জোরে কোন শ্রোতা কথা কইলে বক্তার উৎসাহ বাড়ে, আর যদি বক্তা কয় কোন সুবহানাল্লাহ, শ্রোতা দিবে তো বক্তার এমনি ঘুমে ধরবো। কথা কম ঠিক কিনা? এটা আদব না। আদব হইল বক্তার সাথে শ্রোতাদেরও জবাব দেওয়া, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ কি চমৎকার কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগে? আরো শুনবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আরো শুনবেন? আপনাকে তো ভালোই লাগতেছে, কিন্তু আমার তো কাম সারা। দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর এই একই সুর মাঝে মাঝে টেলিভিশনে দেখবেন একটু আরেকটু কান্না বিগৃত কণ্ঠে এশার নামাজের সময়। আমার ভাইরা দেখবেন কি সুন্দর মাগরিবের নামাজের সময়, এশার নামাজের সময় বলবে এইভাবে, গলাটা কাঁপায় বলবে, হাইয়া আলাস সালাহ, حي على الصلاة। অনেকে বলেন এটা মক্কা মদিনার আযান। না না, এটা বাংলাদেশি আযান। মদিনার আযানটা একটু ভিন্ন স্টাইল, শুনবেন? যারা হজ করছেন তারা জানেন, মদিনাতে যখন আযানের সময় হয় তখন মক্কার মুয়াজ্জিনরা, মদিনার মুয়াজ্জিনরা মায়াবী কণ্ঠে এইভাবে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা কোন? আমাদের দেশেও এক শ্রেণীর বুড়া লোক আযান দেয়। এই আযানে ঘুম ভাঙা তো দূরের কথা, আরো ঘুম আইয়ে। আমি একবার রাজশাহী বাগমারা থেকে আইতাছিলাম, হঠাৎ করে ফজরের সময় এক মুরব্বী আযান দিতেছে, আসসালাতু খায়রুন মিনান নাওম। আচ্ছা কোন এই আযানে কি ঘুম ভাঙবো না আইবো? হ্যাঁ, আর যদি কারি উবাইদুল্লাহর মতন মরতে মুজাহিদ হয়ে পড়তো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম ভাঙবে না? ঘুম ভাঙবে না? তো মদিনারটা শুনলেন, বাংলাদেশিটা শুনলেন। আমার ভাইরা অনেকে আবেদন জানাইছিলেন যে হুজুর আপনি কাবা শরীফের ইমামদের কণ্ঠে একটু তেলাওয়াত শুনাইবেন। আমার গলা তো অত ভালো না, তারপরও মাঝে মাঝে চেষ্টা করি। মক্কা শরীফের ইমাম আছে 10 জন, 10 কারির 10 রকমের কণ্ঠ। তোর মধ্যে শেখ আব্দুর রহমান সুদেশি হুজুর দেখবেন যখন তেলাওয়াত করে কান্না বিজড়িত কণ্ঠে কি যে মধুর লাগে, মনে হয় কেবলমাত্র কোরআন নাজিল হইতেছে। আমি কি শোনাবো? বলেন বলবো? দেখবেন থাকতে 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 মায়াবী কণ্ঠে এইভাবে বলেই ফেলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মারহাবা কর। আরেকজন আছেন শায়েখ আব্দুর রহমান আশ-শরাই, ওনার গলাটা দেখবেন আমার মোটা গলা, মোটা গলায় আবার দেখবেন কি সুন্দর মায়াবী তালা তালা তারাবির নামাজ, বেশি মজা লাগে তারাবির কণ্ঠটা। কিন্তু তারপরও মাঝে মাঝে দেখবেন এখনো জুমার নামাজ পড়া কি সুন্দর করে মায়াবী কণ্ঠে এভাবে বলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। সৈয়দ আব্দুর রহমান সৈয়দ আল গামাদি, উনি আবার মক্কা মদিনার শিল্পী, ওনার কণ্ঠ দেখবেন আরো শ্রুতি মধুর। উনি আবার কান্না বিজড়িত কণ্ঠে, মায়াবী কণ্ঠে মাঝে মধ্যে ফজর নামাজ এভাবে পড়ে। যারা হজ করছেন তারা জানে, আর আপনাদের চিটাগাংয়ের অনেক লোক তো মক্কা মদিনায় থাকে, আমার ভাইরা ওরাও জানে কি সুন্দর মায়াবী কণ্ঠে কান্না বিজড়িত কণ্ঠে বলেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমার ভাইয়া কোরআন যে যেমনি বলুক এমনি মজা লাগে, কারণ কোরআন কার কথা? সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, বলেন ফিরে যাও খুঁজে নাও, সবাই সবাই ফিরে যাও খুঁজে নাও নে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, সবাই বলেন ফিরে যাও খুঁজে নাও, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। মারহাবা কর। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে আসে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো এ ফিরে যাও খুঁজে নাও। আমার ভাইরা আমার বন্ধুগণ, এবার হযরত ওমর ডাক দিয়ে বললেন নবীজি বেলালকে আযান দিতে বলেন, আপনি ইমামতি করবেন, আমরা আপনার পিছনে নামাজ পড়বো। ভাইরা আমার বন্ধুগণ, এইবার নামাজ কমপ্লিট হয়ে গেল। নামাজ শেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহসিকতা দেখি জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন নবী গো, আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে জানিয়ে দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমরকে আল্লাহ এমন ভাবে পছন্দ করেছেন, ওমর কোরআনের পক্ষে আসার কারণে, ওমর দ্বীনের পক্ষে আসার কারণে মাওলানা কারীম তার পরিচালক হয়ে গেছে। আমার মাওলানা কারীম ওমরের জন্য জান্নাত রিজার্ভ করে দিয়েছে। বাদান আমি বলতেছিলাম ওমর একদম উটের রাখাল ছিল, কিন্তু উটের রাখালের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন। যে ওমরের শুনে আল্লাহ রব্বুল আলামিনের একজন গোলাম কবি নজরুল ইসলাম বললেন, মৃত্যুর বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান,
দিনের খাতিরে যেন অকাতরে সর্বস্ব করিলেন দান, অর্ধ পৃথিবী করিলেন শাসন, তাবি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেগুলো দুস্থ নাই। আরে আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? কথা বলেন ঠিক না ব্যাঠিক? বাজান এই উমরকে কে কবুল করলে? আরো করে বলেন কে কবুল করলেন? যে ওমরকে আল্লাহ শুধু কবুলই করলেন না, ওমরের একটা নাম শাইখুল ইসলাম। ওমরের নাম শুধু ওমর না, ওমরের নাম শাইখুল ইসলাম। ওমরের নাম আমার বন্ধুগণ মেজাজে ওহী। ও মুসলমান ভাইরা আমার, আজ আমি ওয়াদা দিয়ে গেলাম, আবার যদি ফটিকছড়ি এলাকায় কোনো জায়গায় আসি, আমি আপনাদেরকে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে কথা শোনায় দেবো ইনশাআল্লাহ। ভাই গো আর লম্বা নয়, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি যারা আমার কোন পক্ষে থাকবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনে পরিচালক হয়ে যাব, আমার আল্লাহ বলেন। আর যারা আমার কোরআনের বিরোধিতা করবে তাদের জীবনের পরিচালক ইবলিস শয়তান। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম আমার শোনো, ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। তাহলে কোরআনের পক্ষে থাকলে পরিচালক কে? আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। একটু মুহাব্বতে কালেমা বলেন লা ইলাহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।